সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনে তরুণী ধর্ষণের ঘটনায় আসামিদের নিয়ে অভিযান চালাচ্ছে পুলিশ। সেখানে আমরা যেতে চাই, সেখানে আমাদের সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস রয়েছেন, যাব তার কাছে। পার্থ, আমরা এখন সেই ট্রেনটিতে আছি যে ট্রেনটিতে চলন্ত ট্রেনে কিন্তু তরুণীকে ধর্ষণ করা হয়েছিল সেই উদয়ন এক্সপ্রেস ট্রেনে, এবং আমরা দেখছি যে আসামিকে আজকে নোয়াখালী থেকে গ্রেফতার করা হয়েছিল সেই আসামিকে নিয়ে কিন্তু এখন রেলওয়ে পুলিশ এসেছে এবং তারা কিন্তু তদন্ত করছে। এবং আমরা আছি এখন সেই এটি কিচেন রুম, এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই কিচেন রুমে কিন্তু যে আসামিকে পুলিশ দ্রুততার সাথে গ্রেফতার করেছে, মূলত 4 জন আসামি, তার মধ্যে সবশেষ রাসেলকে কিন্তু আজকে গ্রেফতার করেছে। সেই রাসেলকে এনেই কিন্তু এই মুহূর্তে তদন্ত কার্যক্রম চালাচ্ছে পুলিশ। আসলে সেদিন রাতে কি ঘটনা ঘটেছিল, কি কারণে আসলে তরুণীটি ধর্ষণের শিকার হয়েছিল, সার্বিক বিষয়ে খুঁটিনাটি জানার উদ্দেশ্যে কিন্তু আমরা দেখছি রেলওয়ে পুলিশের পক্ষ থেকে কিন্তু সেই উদয়ন এক্সপ্রেসে কিন্তু এই মুহূর্তে তদন্ত করা হচ্ছে। এবং সেই আসামি যে রাসেল আসামিকে নোয়াখালী থেকে গ্রেফতার করা হয়েছে তাকেও কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। তাকে নিয়ে এখানে আমরা যে জায়গাটিতে আছি এটি হচ্ছে কিচেন রুম, এবং তার পরবর্তীতে হচ্ছে রান্নাঘর, এবং এর পরবর্তীতে হচ্ছে গার্ড রুম। এবং সেই মূলত আমাদের পার্শ্ববর্তী যে রুমটি রয়েছে সেই রুমটিতে কিন্তু আসলে তরুণীটিকে আসলে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছিল সেই প্রমাণ কিন্তু এখানে পেয়েছে। এবং যে রাসেলকে এখানে নিয়ে আসা হয়েছিল সে আসলে দেখিয়ে দিয়েছে সেদিন রাতে সে নিজে স্বীকার করেছে পালাক্রমে কিন্তু তারা 4 জন সেই তরুণীটিকে কিন্তু ধর্ষণ করেছিল। মূলত যে কিচেন রুমটি আছে সেই কিচেন রুমের পার্শ্ববর্তী যে রান্নাঘরটি রয়েছে সেই রান্নাঘরে নিয়ে গিয়ে সেই তরুণীটিকে কিন্তু ধর্ষণ করা হয়েছে, এবং তার পাশে কিন্তু একটি গার্ড রুমও ছিল। কিন্তু সেই গার্ড রুম থাকা অবস্থায় কিভাবে তরুণীটি ধর্ষণের শিকার হয়েছিল সেটি আসলে বড় প্রশ্নের বিষয়। রেলের নিরাপত্তার যে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে সেটিও কিন্তু আসলে তদন্ত করে দেখা হচ্ছে। সেদিন যারা রেলের কর্তৃপক্ষ যারা ছিল, যারা গার্ডরা ছিল বা সেদিন দায়িত্বে যারা ছিল, তারা চাইলে সেদিন সেই তরুণীটিকে বাঁচাতে পারতেন কিনা সেই বিষয়টি কিন্তু এখানে তদন্ত করা হচ্ছে। এবং আমরা এখানে সাধারণ মানুষজন যারা আছে এবং নিরাপত্তা কর্মী যারা আছেন সেদিন চাইলে তারা তরুণীটিকে বাঁচাতে পারতেন, এমনটি আসলে অভিযোগ করেছেন এখানকার যারা সাধারণ মানুষজন যারা ট্রেনে চলাচল করে তারা। এবং রেলের যে গাফিলতি রয়েছে বা কিংবা সেদিন দায়িত্বরত পুলিশ যারা রয়েছেন তাদের কোনো গাফিলতি আছে কিনা সেই বিষয়টিও কিন্তু আমরা দেখছি এখানে তদন্ত করা হচ্ছে। এবং এই মুহূর্তে আমরা যে উদয়ন এক্সপ্রেস আছে আমরা একটু দেখাতে চাই, এখন আমরা যে রুমটিতে আছি এই রুমেই মূলত মেয়েটিকে ধর্ষণ করা হয়েছিল, এবং আমরা যে জায়গাটিতে আছি এই জায়গাটিতেই মূলত তরুণীটিকে ধর্ষণ করা হয়েছে সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। এটি হচ্ছে রান্নাঘর, এই রান্নাঘরে এনে 4 জন পালাক্রমে কিন্তু সেই তরুণীটিকে ধর্ষণ করে, এবং এরা সবাই এসএন কর্পোরেশনের কর্মচারী ছিল বলে আমরা একটু জেনেছি। আমাদের সাথে পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, আমরা একটু কথা বলতে চাই। আসলে কি বিষয় পেয়েছেন এখানে একটু যদি আমাদেরকে জানাতে। আমরা তো বেসিক্যালি হচ্ছে তদন্ত কার্যক্রম চালাচ্ছি। আমরা পুরোটা দেখার পরে আমরা আজকে যাকে পেয়েছি তাকে দিয়ে বেসিক্যালি আমরা নিজেরা কিছুটা আলামত উদ্ধার করার চেষ্টা করেছি, এবং হচ্ছে আমরা হচ্ছে এখানকার ও কোন প্রেক্ষিতে কোথায় বসা ছিল আমরা একটা বুঝার সার্বিক বিষয়টাকে আমরা বোঝার চেষ্টা করছি। আপনারা কি প্রমাণ পেয়েছেন এই ট্রেনে ধর্ষণ হয়েছিল? সেটা তো প্রাথমিকভাবে আমরা বুঝতে পেরেছি, বাট পুরো তদন্ত না হওয়া পর্যন্ত আমরা এখনও পুরোপুরি আমরা কিছু বলবো না। বাট আমরা ধরে নিচ্ছি যে এটা তারাও আমাদের কাছে স্বীকার করেছে যে এরকম একটি ঘটনা ঘটেছে। এই যে রাসেলকে নিয়ে এসেছেন সে কি বলেছে যে আসামিকে এনেছেন? আসলে সেটি তদন্তের বিষয়, আমরা এখন এই মুহূর্তে আপনাদের কাছে কিছু বলবো না। আপডেটটা আপনাদেরকে অন্যভাবে জানানো। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন আসলে রাসেলকে এনে আসলে তারা এখানে তদন্ত করছে, এবং সেক্ষেত্রে এখানে যে ধর্ষণের ঘটনাটি ঘটেছিল সেই প্রমাণটি কিন্তু তারা পেয়েছে। এবং আসলে পুরোপুরি যখন তদন্ত শেষ হবে তখন হয়তো আসলে বিষয়টি জানা যাবে সেদিন রাতে কি ঘটনা ঘটেছিল। তবে প্রাথমিকভাবে পুলিশ নিশ্চিত সেদিন রাতে আসলে এই যে রান্নাঘর সেই রান্নাঘরে তরুণীকে পালাক্রমে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত উদয়ন এক্সপ্রেস থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম থেকে সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস।